Hello everyone, this is Showmitri. Welcome and welcome back to my YouTube channel. তো আজকে হচ্ছে 30শে মে আর এখন ওই 6:30 মতো বাজে। এখন আমরা রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমরা আজকে কদিনের জন্য আউট অফ স্টেশন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে, পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে লং ভিডিও কোনো শেয়ার করাই হচ্ছিল না। আজকে একটা লং ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের গাড়ি 7টায় আসার কথা আছে, আমরা তো অলমোস্ট রেডি, আর কিছু টুকটাক প্যাকিং বাকি রয়েছে যেগুলো থাকে আর কি, তো সেরকমই কিছু বাকি রয়েছে। তো এবার আমরা বেরোবো, আর একটু চা খেয়ে নিয়েছি, আর বেশি কিছু খাইনি, সকালবেলা আর কিছু খেতে ইচ্ছাও করে না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। গাড়ি আছে সব 8-এর মধ্যে গাড়িতে সাবধানে যাবি, আর লাগেজ একদম ঠিক রাখবি। আগে ওইটাও তুলে বড় ওইটা দাঁড়া। আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি আধ ঘন্টা হয়েও গেছে, আর আমরা ডাইরেক্ট এখান থেকে হাওড়া স্টেশন যাচ্ছি। আর তোমরা হয়তো ভাববে সবার মুখগুলো এরকম ভারাক্রান্ত কেন হয়ে আছে, সেটার জন্য রিজন তো অবশ্যই কিছু আছে। আমি তোমাদেরকে শর্টসেও শেয়ার করেছিলাম যে আমাদের এই ট্রিপটার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই ঠিক হয়েছে আর হঠাৎই আমাদেরকে যেতে হচ্ছে। তো অলরেডি আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকছি, আর এখন 8টা মতো বাজে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের 8:45-এ ট্রেনের টাইম। তো আমরা অলরেডি উঠে পড়েছি ট্রেনে। আমাদের ট্রেন তো দিয়েই দিয়েছে, আমরা উঠেই গেছি ট্রেনেতে, বাট আমি আবার একটু নামলাম, কি করবো বলো। 345 আমাদের সিট নাম্বার। চলো জাস্ট নাও ট্রেনটা ছাড়লো, আর আমরা যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে করে, আর ট্রেনটা একদম অন টাইমেই ছেড়েছে। খাবো না বাপুজি। কামারটুলি স্টেশন পার হয়ে যাচ্ছে। চন্দনপুর আসবে, চন্দনপুর না মধুসূদনপুর আসবে। আর কিছুক্ষণ পর এই আন্টিটার সাথে ট্রেনে আলাপ হলো, উনি নিজে থেকেই আমাদের সাথে এসে জয়েন করলেন। অ্যাকচুয়ালি উনি আর ওনার হাজব্যান্ড যাচ্ছিলেন, উনি খুব বোর ফিল করছিলেন, আর তাই আমাদের সাথে জয়েন করলেন। আর সত্যি কথা বলতে খুবই ভালোবাসেন উনি, সেটা বোঝা গেল। চাকরিটার জন্য খুব
লোকের চাকরি তো সবসময় বর্ধমান থেকে পারে না। ছেলে বাইরে মেয়ে বাইরে পড়াশোনাটা করলে বলে দিদি ভাই চল পড়াশোনা করি, মরেই যাবো তার আগে পড়ি। বড় মেয়ে মেয়ে বড় দুজনেই ওই করোনার সময় পড়াশোনা করে ফাঁকিবাজ চরমই ছিল, কিন্তু ওই ঠাকুরের দয়া প্রচুর পড়লো। এটাই ফার্স্ট স্টপেজ হলো আমাদের এখন আসানসোল। দিদি এটা এখন কতক্ষণ দাঁড়াবে ট্রেনটা? এই দিদি এখানে কতক্ষণ দাঁড়াবে স্টেশনটায়? 5 মিনিট। 5 মিনিট। অন্যগুলো যখনই নিস তখনই হার। ওই দেখো বু দাঁড়িয়েছে নেবে এসে। আমার বাবা সব জায়গাতেই নামবে, যেখানে দাঁড়াবে সেখানেই নামবে। টাটা টাটা, চলে গেলাম। এরপর জেসিডি। জেসিডি মানে একটা জংশন। কি পুরো নামটা বল? জেসিডি বলে। জেসিডি, এরপরে জেসিডি। আমি জানি না এর ফুল ফর্ম কি, আমি জানি না। বিজনেস করে এত ঘুরতে ভালোবাসে প্রথম শুনলাম। শুধু না মানে মেয়ের, তোমার মেয়ের আগস্ট মাসে তোমার বোম্বেতে ওকে কনভোকেশন আছে, তো প্রাইজ দেবে। তা বলছে মা এসো, এই যে জুন মাসে দিল্লি, তাহলে আগস্ট মাসে বোম্বাই। তুমি ভাবো হ্যাঁ কি অবস্থা। হ্যাঁ দিল্লি আর বোম্বাই করেই যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ঠিক আছে। এ মাল ঘুমোচ্ছে। কালো আসছে না তো? আমরা খাচ্ছি ভাত ভাজা, বাড়ি থেকে মা বানিয়ে দিয়েছে। এইবার ও ওদের বাড়ির ওখানে একটা স্টাফ এক্সচেঞ্জে আছে, ওর কাছে বসেছে রাত করে একটা সিট নিয়ে। তার মানে তো এই সিটটা খালি যাচ্ছে। অসাধারণ অসাধারণ, মানে দিল্লিতে যাওয়ার ভিউটা যে এত সুন্দর হবে আমি এক্সপেক্ট করিনি, সত্যি দারুণ দারুণ। ও গাড়িটা যাচ্ছে, কি দারুণ লাগছে রাস্তাটা, অসাধারণ, জাস্ট ওয়াও। এটা গায়ে দেবে, ওটা পেতেছে। একটা দারুণ ঘুমিয়ে উঠলাম। কটা বাজে? 6:30, 4:30। আর এখন পাটনা স্টেশন ঢুকছে। এখান থেকে আমরা এখন চা খাবো, কারণ ট্রেনের চা জাস্ট জঘন্য। নিচে পেয়ে যাই, ট্রেন থেকে চা খাওয়াই যাচ্ছে না। বাবা 1 কাপ নিয়ে রেখেছিল, জাস্ট জঘন্য খেতে। তো তাই এখন আমরা পাটনা স্টেশন আসছি, সেখান থেকেই চা খাবো। 10 মিনিট দাঁড়াবে। হ্যাঁ জানি। পাটনা স্টেশন থেকে চা আর সিঙ্গারা নেওয়া হলো। সিঙ্গারাটা 10 টাকা দাম নিল, বাট এত
এত জঘন্য খেতে যে আমি আগে এত বাজে সিঙ্গারা কোনোদিনও খাইনি। তো যাই হোক, আমি সানসেট মোমেন্টটা ক্যাপচার করব বলে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য সানসেট মোমেন্ট। জাস্ট অ্যামেজিং লাগছে ভিউটা। আমার আর বাবার সাথে রীতিমতো ঝামেলা চলছিল যে কে উইন্ডো সিটে বসবে সেই নিয়ে, আর আমি তো ভিডিও করার অজুহাতে বারবার বাবাকে সরিয়েই দিচ্ছিলাম বসার জন্য। বাইরে যেতে হবে তাহলে। ফ্যানটা নামা তো। ফ্যানটা নামা কেন? আরে যাবো। তো ট্রেনে তো এক জায়গায় বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই, বেশিরভাগ টাইমটাই বোর ফিল করছিলাম। তো এখন সন্ধে 7টা মতো বাজে আর আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। বাড়ি থেকে মা আলু কাবলি মতো বানিয়ে এনেছিল, তো সেটাই আমরা এখন খাচ্ছি। নিয়েই নে তাহলে। হ্যাঁ হঠাৎ মনে পড়লো যে আমাদের কাছে তো সস আছে, তাহলে ঢেলে নেওয়া যাক, একটু টেস্টি লাগবে তাহলে খেতে। পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে পুরোটা নিয়ে ফেলে দিই। না, আর একটু আছে তো, ওটা লাগবে তখন পরে। ওয়াটার, মিনারেল ওয়াটার। এইখানে মিনারেল ওয়াটার, এখান থেকে মিনারেল ওয়াটার 10 টাকা করে দিচ্ছে। আচ্ছা, এই ট্রেনটা মোট 6টা স্টেশনে স্টপেজ নেবে, আর বাবাকে তো প্রত্যেকটা স্টেশনে নামতেই হবে। আর এইটা হলো দীনদয়াল স্টেশন। এখানে আমিও একবার নামলাম, অনেকক্ষণ ধরে ট্রেনেই বসেছিলাম। তারপর 9টা নাগাদ আমরা ভাবলাম ডিনারটা এবার করে ফেলি। সবার মোটামুটি ডিনার কমপ্লিট, আমরাই একটু লেট করছিলাম, কারণ এত তাড়াতাড়ি খেতে না একদমই ভালো লাগে না। কিন্তু ট্রেনের মধ্যে তো আর কোনো কাজই নেই, তো আর লাইটও অফ হয়ে যায় খুব তাড়াতাড়ি, সবাই শুয়ে পড়বে সেই কারণে। তো আমরাও ডিনারটা করতে স্টার্ট করে দিলাম। আর ডিনারের মধ্যে ছিল রুটি, কিছু ভেজিটেবলস ফ্রাই আর এগ ফ্রাই আর মিষ্টি, যেটা আমি খাইনি, একটাই সেই জন্য রয়েছে, দিদি খাবে। ওটা পুরোটা ঢেলে দে। অনেকটা আছে। ঠিক আছে ঠিক আছে, একটু করে ঢাল। খেয়ে দেখুন না, আবার পরে ঢালবে। বন্ধ করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা লাস্ট খাচ্ছে এখন। আর ছোট পিমুনি ফোন করেছে এই সময়। দিদিভাইকে তো ফোন করে সকালবেলা। আমাদের ট্রেন কিন্তু খুব ভালো চলছে, মানে একদম রাইট টাইমিং চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। কালকে 6টায় তো নামবো আমরা ট্রেন থেকে, আর এই রাত্রিটা কাটলেই ব্যাস সকালবেলা নেমে পড়বো। তো চলো, আজকে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার ঘুমাবো। এখন কটা বাজে? এটা এখন আই হোপ বারাণসী ক্রস করছে। আর এতক্ষণ তো ট্রেনটা দাঁড়িয়েছিল ব্রিজের মাঝখানে, মানে ব্রিজের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিল। গুড মর্নিং এভরিওয়ান, এখন 6টা 10 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি। আর আমাদের তো খুবই ভালো ঘুম হয়েছে, সবারই খুব ভালোই ঘুম হয়েছে। এখন আমরা রেডি হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। তো চলো, তারপর নেমে দেখা হচ্ছে।
সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেবে আমরা কি কি করলাম আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই।